সমস্যা নাই। সমস্যা হলো যে স্মার্ট অবজেক্ট হয়ে যায়। স্মার্ট অবজেক্ট হলে হ্যাঁ, হ্যাঁ। চেঞ্জ করতে গেলে ওইটা আবার এই যে অন্য একটা ডকুমেন্ট ওপেন হয়, রাইট? হ্যাঁ, 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 হ্যাঁ। জি, জি। হ্যাঁ, অ্যাডোবি স্টোরেজ থেকে নিয়ে আসি বা যেকোনো জায়গা থেকে নিয়ে আসি। ওইটা আমাদের ইস্যু না। আমি দেখা দিচ্ছি। উম, আচ্ছা, আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন সবাই? জি ভাই। আচ্ছা দেখেন, মনে করেন সাপোজ এখানে একটা অবজেক্ট আছে, মনে করেন এখান থেকে আমরা কাস্টম শেপ থেকে এখান থেকে মনে করেন একটা আইকন আমরা নেই। কাস্টম শেপ এখানে আসলে এখানে আপনি অল দিয়ে দেবেন। All, okay, অনেক শেপ চলে আসছে। আচ্ছা, মনে করেন এখান থেকে আমরা কি আইকন নেব? সাপোজ আমরা ফোনের আইকনটা নিলাম। আইকন নিলাম। ফোনের আইকন আমরা এখান থেকে কালার চেঞ্জ করাই যায়। এটা তো আমরা সবাই জানি, right? আচ্ছা, বাট এটা যখন স্মল অবজেক্ট করা থাকে, আহ, এই স্মল অবজেক্ট করা থাকে, তখন সমস্যা যেটা হয়, ডাবল ক্লিক করলে অন্য জায়গায় নিয়ে যায়, রাইট? এই অবস্থায় যদি কালার চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে আপনারা উপরে একটা সলিড কালার হুম। নেবেন, সলিড কালার। মনে করেন রেড নিলেন। এই সলিড কালারটাকে রাইট ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক, এটাতে ক্লিপিং মাস্ক করে দেবেন। তাহলে কি হবে? এই যে এটার ভিতরে হয়ে যাবে। তখন আপনি এই যে এখানে ডাবল ক্লিক করে যেকোনো কালার চেঞ্জ করতে পারবেন। বুঝছেন? বুঝতে পারছেন? ভাই, ভাই, এটা কি রেকর্ডিং হইছে? পরে দেখার জন্য? রেকর্ডিং হইছে নাকি আবার দেখাইবেন? না, রেকর্ডিং হয়েছে। আচ্ছা, হলে চলবে। এই যে সমস্যা নেই, আপনার কাজ করতে কোনো সমস্যা হলে আমাকে বললেন। জি ভাই। ঠিক আছে? এটা জাস্ট সিম্পল। আপনি এটা হয়, এটা অনেক সময় হয়। সাপোজ অনেক সময় দেখা যায় কি, আমরা মনে করেন এই যে ইলিপ্টিক্যাল দিয়ে অথবা আমরা একটা সিলেকশন নিলাম, আমরা মনে করেন একটা নতুন লেয়ার নিয়ে কালার অ্যাপ্লাই করলাম। এখন এটা তো রাস্টার অবজেক্ট, তাই না? এখন এই রাস্টার অবজেক্টে কালার চেঞ্জ করা তো অনেক জি, টাফ। আমরা রাস্টার অবজেক্টে কালার চেঞ্জ করে কি হবে? কন্ট্রোল ধরে লেয়ারে থাম্বনেলে ক্লিক করতে হয়। তারপর লেয়ারের এই অংশ সিলেক্ট হয়। তারপর এখান থেকে কালার দিয়ে তারপর হলো আমাদের অল্টার ব্যাক স্পেস দিয়ে আমরা কালার অ্যাপ্লাই করি। এটা একটা জি। লেজি প্রসেস। বাট আমরা সহজে কি করতে পারি? এই লেয়ারের উপরে যদি আমরা একটা সলিড লেয়ার নেই, সলিড লেয়ার নিয়ে যদি আমরা এই লেয়ারটা এটাকে ভিতরে ক্লিপিং করে দিই, তখন কি আমরা এখানে ডাবল ক্লিক করে যে কোনো সময় কালার চেঞ্জ করতে পারি। ঠিক আছে? জি ভাই। আচ্ছা, প্রিভিয়াস ক্লাসে আমরা হলো বিজনেস কার্ড নিয়ে আলোচনা করেছিলাম, রাইট? এটা বিজনেস কার্ড ডিজাইন আমরা কিভাবে এআই থেকে কনসেপ্ট নিয়ে করতে পারি, তাই না? তো ভাইয়া, টুল মামা কোথায় গেল? টুল মামাতে ঢুকতে পারতেছি না। কবে থেকে ঢুকতে পারতেছেন না? এই আজকেও ট্রাই করলাম, অনেক ট্রাই করলাম। কবে থেকে ঢুকতে পারতেছেন না? আজকে মনে হয় দুই সপ্তাহ, হয়ে যাবে, তিন এক চার দিন সপ্তাহ, হয়ে যাবে। এক সপ্তাহ বেশি হবে। 3-4 দিন, এক সপ্তাহ বেশি হবে। আপনারা জানাবেন না? যখনই ঢুকতে পারবেন না আমাকে জানাবেন, ঠিক আছে? তো ভাই, এখন সলভ হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, হবে না কেন? আমি আপনাকে নতুন অ্যাকাউন্ট দিচ্ছি। ক্লাসের পরে আমার মনে করেন, হ্যাঁ, ওই মাজা সরকারে তো নতুন অ্যাকাউন্ট দিচ্ছি। মাজা সরকার পাইছেন পরে? না ভাইয়া, হয় নাই। আপনি কি লগ ইন করছিলেন? হ্যাঁ। আমি তো আপনাকে কি অ্যাক্সেস দিয়ে দিচ্ছি আপনার নতুন করে আবার। আচ্ছা, দেখতেছি ভাইয়া। দেখেন, তো না হলে আজকে ক্লাসে পরে নিয়ে নিন, হ্যাঁ? জি ভাই। ভাইয়া আমি তো ওইটা দিয়ে কোনো কাজই করতে পারি না। আচ্ছা ভাইয়া। হ্যাঁ, ওইটা আমি আর নতুন করে আবার দিব, সমস্যা নেই। আপনার ইয়ে, ঠিক আছে? একটা ঝামেলা আছে, এটা ঠিক। আচ্ছা ভাইয়া, মানে হচ্ছে ওই দেওয়ার পর কি আমি চ্যাট জিপিটি থেকে ঢুকতে পারবো না, নাকি আবার ওইখান থেকেই ঢুকতে হবে? কি যেন সফটওয়্যারের নাম ছিল? হ্যাঁ, ওখান থেকে, টুল মামা, টুল মামা থেকে। ওখান থেকেই ঢুকতে হবে। তাহলে হয়তো আবারও নিতে হবে, কারণ ওইখান থেকে। আচ্ছা, ক্লাসের পরে আমি দিব না, মনে করেন, হ্যাঁ, আমার ক্লাসে পরে আজকে জি ভাইয়া। কমপ্লিট করে দিচ্ছি। আচ্ছা, তো আমরা এখানে লাস্ট ক্লাসে হলো আমরা কি আলোচনা করছিলাম বলুন তো? আমরা হলো বিজনেস কার্ড ডিজাইন আলোচনা করছিলাম, রাইট? এর মাধ্যমে কি জি কনসেপ্ট ভাইয়া। জি। এই বিষয়গুলো আলোচনা করছি। তো রাসেল ভাই আমাদের ডিজাইন করে পাঠাইছে, আমি ডিজাইনটা ওপেন করি, দেখি কি সমস্যা আছে। আহ,
এই ফাইলটা একটু দেখি না ভাই। উম, উম, আচ্ছা, আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। দেখা যাচ্ছে। ওকে। আচ্ছা, এটা হলো রাসেল ভাইয়ের ফাইল। ওকে, ব্যাক পার্ট, রাইট? ব্যাক পার্টে হলো আপনার ব্লিড কোথায়? ব্লিড থাকবে সবার উপরে, বুঝছেন? ব্লিড থাকবে জি জি সবার ভাই। উপরে। ডাইকার থাকবে সবার উপরে। ব্লিডের পরে ডাইকার থাকবে। ওকে। তারপর এটা কি? এটা লোগো। লোগো গ্রুপ করে দিবেন। ওয়েবসাইট। ওকে। এই যে লোগো গ্রুপ করে দিবেন এখানে। এটা নাম দিচ্ছেন কোম্পানির নাম। ওকে। শেপ। ঠিক আছে। ফ্রন্ট সাইড। এই যে আপনার ডাইকার, ব্লিড, কিউআর কোড সরে গেছে। আচ্ছা, তো আচ্ছা, এই ফন্টটা এগুলো একটু ভালো করতে পারতেন। ঠিক আছে? এটার গ্যাপটা কম হয়ে গেছে। এখানে একটু গ্যাপ দিতে হবে। আর এখানে ঠিক আছে, গুড। একটু গ্যাপ দিবেন, হ্যাঁ? জি ভাই। ঠিক আছে। ভাই, এগুলো ইলাস্ট্রেটর থেকে নিয়ে আসছেন? না ভাই, এটা সম্পূর্ণ কাজ করা, মানে হয় এটা আমি একটা নিয়ে আসছি, আরেকটা সম্পূর্ণ কাজ করছি সম্পূর্ণ আমার হাতে। না, ইলাস্ট্রেটর থেকে আনলে শুধু শেপে আনবেন, বুঝছেন? হ্যাঁ। টেক্সটে যেখানে লিখবেন। ও হ্যাঁ, একটা নিয়ে আসা আর বাকি। হ্যাঁ ঠিক আছে। এই যে এইটা এরকম করবেন। আচ্ছা, একটা বিষয় খেয়াল রাখেন, সবাই একটু মনোযোগ দেন। আপনার টেক্সট যদি লেফট অ্যালাইন হয়, এটাও লেফট অ্যালাইন থাকবে। বুঝতে পারছেন? আপনার টেক্সট হলো লেফটে বাট অ্যালাইন হলো সেন্টারে। তাহলে জি সমস্যা কি জি। হবে? মনে করেন ডেজিগনেশন আরেকটু যদি বড় হয়, তখন দেখেন হ্যাঁ, টেক্সট কিন্তু ডান দিকে চলে যাচ্ছে। যদি কেউ এডিট করতে যায়। জি যদি এটা আপনার লেফট অ্যালাইন থাকতো, তখন সুবিধাটা কি হইতো? লেফট অ্যালাইন থেকে আপনার টেক্সট লেফট থাকতো। তখন এখানে যাই লিখি না কেন, কোনো সমস্যা নাই। আমার তার লেফটের দিকে যাচ্ছে। তাই না? জি তো এই বিষয়টা খেয়াল রাখতে হবে যে আমাদের টেক্সট কোথায় বসতেছে, আমাদের অ্যালাইনটা কোথায় আছে। অ্যালাইনও থাকবে লেফটে, আমার টেক্সট যদি লেফটে থাকে অবশ্যই লেফটে থাকবে। আর টেক্সট যদি সেন্টার থাকে তাহলে অ্যালাইন কি সেন্টারে থাকবে।
এটা কি, এটা লেফটে আছে, তার কি অ্যালাইন কি হবে, লেফট অ্যালাইন হবে, সেন্টার অ্যালাইন না। এটা লেফট। খেয়াল রাখতে হবে, ঠিক আছে। তাহলে অসুবিধা কি হয়, এখন দেখেন আপনার এখন সেন্টার অ্যালাইন, অসুবিধা কি হবে, এখন কিছু লিখলে নাম্বার লেখেন ওই দেখেন দুই সাইডে চলে যায়। যদি লেফট অ্যালাইন থাকতো তখন সুবিধাটা কি হইতো, যাই লেখেন কি রাইট দিকে যাবে, তাই না? জি জি জি। বুঝতে পারছেন এই বিষয়? এলাইনটা একটু সমস্যা ছিল, আমিও মানে প্রথমবার কাজ করতে একটু সমস্যা হয়েছে এলাইন। এটা সবাই একটু খেয়াল রাখবেন, হ্যাঁ। যখন একটা টেক্সটে কাজ করবেন অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখবেন যে আপনি টেক্সটটা কোথায় বসাচ্ছেন আর টেক্সটার অ্যালাইনটা কি আছে, হ্যাঁ। এগুলো গ্যাপটা একটু বাড়াই দিবেন, ঠিক আছে। জি ভাই। এছাড়া মোটামুটি ঠিক আছে, সুন্দর হয়েছে। আর এই যেখানে আইকন চ্যাপ্টার হয়ে গেছে, চ্যাপ্টার যাতে না হয়। ভাই শিপ অলটা ধরে টানলে একদিকে বাইরে যায় কেন? শিফট অল্টা সাদা টানবেন তাহলে, বুঝছেন? মানে এটা একুরেট আসলে কিভাবে টানলে মানে চতুর্দিকে রাউন্ড হয়ে ঠিকভাবে যাবে? কিচ্ছু শুধু টান দিবেন, কন্ট্রোল টি দিয়ে টান দিবেন তাহলেই হবে। কন্ট্রোল। টি দিয়ে জাস্ট টান দিবেন, মনে করেন একটা অবজেক্ট, হ্যাঁ। কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করবেন, তাহলে শুধু টান দিবেন, ঠিক আছে। শিফট ধরে টান দিলে একদম সমান হবে, ঠিক আছে। শিফট অল্টার ধরলে সেন্টার থেকে হবে। হ্যাঁ, এই জন্য একদিকে বাঁকা হয়ে যাচ্ছে। ওই যে না, শোনেন আমি বলি, কন্ট্রোল শিফট অল্টার এই তিনটার ভিতরেই খেলা। কারণ হয় কি, কাজ করতে গেলে অনেক সময় মিস হয়ে যায়, অনেক সময় ভার্সনের কারণে। এটা আপনি কোন ভার্সন ইউজ করেন? ইয়া 2020। 2020 না, ও সেক্ষেত্রে আবার ডিফারেন্ট। 2020 তো কিছু প্রেস করা লাগে না, বুঝছেন, তখন আর শুধু টানলেই হয়। আর এই যে আমাদের 19 18 এগুলোতে আবার শিফট ধরে টান দিতে হয়। ও আচ্ছা, কন্ট্রোল টি দিয়ে টানবো। কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করবেন, তারপর টানবেন। যদি না হয় তাহলে শিফট ধরবেন, শিফট ধরে না হলে শিফট অল্টার ধরবেন, শিফট অল্টার না হলে কন্ট্রোল শিফট ধরবেন, হয়ে যাবে। হ্যাঁ। আচ্ছা, তো আমরা বিজনেস কার্ড বাকি কেউ করছেন? সুরাইমিম, মায়দা সরকার, ফারজানা মৌ। না ভাই, আমার করা হয় নাই। আচ্ছা, তো চলেন আজকে আমরা কি একটা বলছেন ভাইয়া, শুনি নাই, কি বললেন? আহ, কাজ প্রজেক্ট, আমি যে কাজটা দিয়েছিলাম এটা করছেন কিনা। না ভাইয়া করি নাই, পরীক্ষার পর করবো। আচ্ছা, তো আমরা যেটা করব এখন সেটা হলো, আমরা হলো এখন ফ্লায়ার ডিজাইনের জন্য কনসেপ্ট নিব, ফ্লায়ার ডিজাইন কিভাবে করতে পারি সেটা শিখবো, হ্যাঁ। আচ্ছা, তো মোটামুটি বিজনেস কার্ড করলে আই থিঙ্ক আমরা হাত ক্লিয়ার হয়ে যাবে ইসের জন্য, ফ্লায়ারের জন্য, ঠিক আছে। তখন সাইজ অনুযায়ী আমাদের কাজ করতে হবে। ভাই এআই এত সুন্দর ডিজাইন দেয়, এটি সরাসরি ইউজ করার কোনো অ্যাপ্লাই পদ্ধতি আছে না? সরাসরি বলতে বুঝতে পারিনি। মানে যা দিছে তা আমি আমার ইয়া ডিজাইনে বসাই দিলাম, হ্যাঁ দেন, সমস্যা নেই তো। আর্টবোর্ডে নিয়ে বসাই দিলাম, করা যায়? আপনি কি বসাতে চাচ্ছেন, ওই ইমেজটা সরাসরি বসাতে চাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, ইমেজটা সরাসরি তাহলে তো আপনি ডিজাইনার হলেন না, আপনি ডিজাইন তো নিতে হবে। মানে এত ভালো ডিজাইন দেয় এআই মানে। হ্যাঁ, এটা করবেন আপনি, পেন টুল দিয়ে করবেন, কারণ এটা তো ইমেজ, আপনার তো ভেক্টর লাগবে তাই না, শেপ লাগবে। আপনি জি। টেমপ্লেট করলে এডিটেবল লাগবে, আপনি যে টেমপ্লেটটা করছেন ওটা এডিটেবল। ও এআই দিলে তার ইমেজ, ইমেজ তো এডিটেবল না, তাই না? হ্যাঁ, হ্যাঁ। আপনাকে এডিট করতে হবে, ওইভাবে রেডি করতে হবে। ও, এআই তো ইমেজ দিচ্ছে, এআই দেখা যাবে হয়তো বা আগামী 1-1.5 বছর পরে পিএইচডি ফাইলও দিবে, বুঝছেন। So, এখন দিচ্ছে না, এখন হয়তো ইমেজ দিচ্ছে, পরে হয়তো দেখবে এখন তো ভেক্টরও দিচ্ছে। ডিজাইনারদের তো তাহলে আর ইয়া থাকবে না, ভ্যালু থাকবে না ডিজাইনারদের। ডিজাইনারদের ভ্যালু বাড়বে, থাকবে না কেন, কি বলেন? সব এআই করে দিবে। এআই কে চালাবে, আপনি চালাবেন? আপনি ডিজাইনার আপনি চালাবেন, নাকি যে ডিজাইনার না সে চালাবে? হ্যাঁ। হ্যাঁ, কে চালাবে আমি বলেন? তো কমান্ড আমি নিজে দিতে হবে না, তো হয় না। হ্যাঁ, কমান্ড তো আপনাকে দিতে হবে। এখন এখন মনে করেন একজন লোক শুধু এআই পারে, ডিজাইনের সেন্স নাই, সে কি আপনার থেকে ভালো আউটপুট আনতে পারবে না না বলেন? তো আপনাকে ডিজাইন এআই দুইটাই জানতে হবে, শুধু এআই জানলেও হবে না, আবার শুধু এআই জানলে ডিজাইন জানলেও হবে না। ভাই, আপনার কাছ থেকে মানে আমি এআইটা খুব ভালোভাবে বুঝতেছি, মানে অনেক ভালো ধারণা পাইলাম এআইটা, মানে অনেক কিছু। পাবেন, সমস্যা নেই, আর কোনো কিছু লাগলে বললেন, জি ঠিক আছে। আচ্ছা চলেন আমরা দেখি, দেখেন প্রসেস কিন্তু সেম, বুঝতে পারছেন, প্রসেস সেম, জাস্ট জি আমাদের মতো করে আমরা কাজ করব। তো আজকে আমরা যেটা করব,
আজকে তো ফ্লাইট ডিজাইন, রাইট? এবার আমরা তো এর প্রিভিয়াস ক্লাসগুলোতে আমরা একটা ডিজাইন দেখছিলাম, রাইট? বা দুইটা ডিজাইন দেখছিলাম। এবার আমরা 3-4টা ডিজাইন থেকে কনসেপ্ট নেব এবং একটা সার্ভিস সিলেক্ট করব, ওই সার্ভিসের প্রোডাক্ট নিয়ে কাজ করব। বুঝতে পারছেন? প্রোডাক্টটা কি, মনে করেন আমরা জাস্ট জি একটা আমরা ক্রিয়েটিভ কাজ করার ক্ষেত্রে বা আমরা যখন একটা ব্র্যান্ডিং এর জন্য কাজ করি, সেক্ষেত্রে আমাদের যে কাজগুলো করতে হয় নর্মালি, আমি একটু আপনাদের আমার কিছু এক্সাম্পল যদি দেখাতে পারতাম। ওয়েট ওয়েট ওয়েট, লেট মি ফিনিশ। ত্রিশ 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 ত্রিশ। আচ্ছা, আচ্ছা, কিছু আমি আপনাদের প্রোডাক্ট ভিজুয়ালাইজেশন কাজ দেখাই, দেখতে পাচ্ছেন? হ্যালো? জি ভাই, জি ভাই। এই এই কাজগুলো গত 2 মাস আগে করা। এখন হয়তো করলে এর থেকে বেটার রেজাল্ট আসছে, কারণ এআই এখন আরো অনেক ইমপ্রুভ করছে, তাই না? আচ্ছা, একটা মিনিট, হ্যাঁ। আচ্ছা, আমার হোয়াটসঅ্যাপটা বন্ধ করে দেয়, বুঝছেন? কারণ মেসেজ আসতেছে। ফেসবুক বন্ধ করে দিই। সো আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন না? সো এখানে দেখেন কিছু প্রোডাক্টের কাজ আমি করছিলাম, অডিও ভিডিও দুইটাই। সো এখানে আমাদের একটা প্রোডাক্ট ছিল বাদামের, দেখতে পাচ্ছেন? এই যে এই প্রোডাক্ট ভিজুয়ালাইজেশনটা প্রোডাক্টের সহ ভিজুয়ালাইজেশন পুরোটা এআই দিয়ে করা। সো এই একটা প্রোডাক্ট দেখেন, এটা একটা প্রোডাক্ট গ্রিন অ্যাপেলের। এই প্রোডাক্টের এই যে পুরো ইমেজটা দেখতে পাচ্ছেন, এটা এআই দিয়ে করা প্রোডাক্ট সহ, উইথ প্রোডাক্ট প্লাস আমাদের ইনগ্রেডিয়েন্ট দুইটাই, ঠিক আছে? এইটা দেখেন, ওইটা এটার কাছাকাছি ছিল। এটা জি একটা প্রোডাক্টের ভিডিও ছিল, ঠিক আছে? আচ্ছা, তো যে বিষয়টা আমি যে বলতে চাচ্ছি সেটা হলো, আমরা যেই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করবো, মূলত সো একটা প্রোডাক্ট নিয়ে কাজ করবো। এখন আমরা যদি ওই প্রোডাক্টটা যদি এআই দিয়ে একটু রিফাইন করতে চাই, বা এআই দিয়ে ওইটাকে যদি আমরা একটু কারেকশন করতে চাই, সেটা কিভাবে করতে হবে, রাইট? কারণ ফ্লায়ারে দেখা যায় কি ম্যাক্সিমাম টাইমে আমরা যে কাজগুলো করি, ফ্লায়ার ডিজাইন ইমেজের ইউজ হয়, রাইট? প্রোডাক্টের ইউজ হয়। ওই প্রোডাক্টগুলো আমাদের কি করতে হয়, প্রোডাক্টগুলো কিন্তু আমাদের অনেক সময় ভিডিফিকেশন করতে হয়, বা প্রোডাক্টটাকে আমরা যদি আর আপগ্রেড করতে চাই, ঠিক আছে? বা এআই দিয়ে যদি একটু আমরা কি বলে এটাকে ফাইন টিউন করতে চাই, সেটা চাইলে কিভাবে করতে পারি সেটা দেখবো। তো এআই কিন্তু এখনো একদম ফুললি যে ইউজাবল এরকম সেক্টর বা এরকম আপনার কি বলবো জায়গা খুব কম, ঠিক আছে? ম্যাক্সিমাম জায়গায় আসলে 100% আসলে ইউজ করা আহ, হয়ে ওঠে না, কারণ দেখা যায় ওখানে হিউম্যান টাচ লাগে, সেটা ফটোশপে হোক বা অন্য কোনো সফটওয়্যার হোক বা ইলাস্ট্রেটর হোক, অন্য যে কোনো সফটওয়্যার এটা প্রয়োজন হয়। সেক্ষেত্রে আমরা যেটা করি অলওয়েজ রেফারেন্স ধরে কাজ করি। তো এআই কিন্তু জানে না আসলে আপনি কি চাচ্ছেন, ঠিক আছে? বাট আপনি জানেন কি চাচ্ছেন, রাইট? তো সেক্ষেত্রে এআই কে যদি আপনি বোঝাতে পারেন যে আপনি কি চাচ্ছেন, দেন এআই আপনাকে ভালো রেজাল্ট দিতে বাধ্য। তো সেটার জন্য আমরা এখন মনে করেন আমরা একটা জুসের ফ্লায়ার ডিজাইন করব। জুস, জুস ফ্লায়ার যদি লিখি, কারণ এটা যে কোনো ব্র্যান্ডের হতে পারে। আমি জাস্ট এক্সাম্পল হিসাবে আমরা একটা কাজটা করব, যেখানে আচ্ছা জুস জে ইউ সি হবে, সরি, জুস ফ্লায়ার, জে ইউ আই সি, জুস ফ্লায়ার। আচ্ছা, এই দেখেন এই জুস যে ফ্লায়ারটা আছে, যে ধরনের কন্টেন্ট গুলো আছে আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন, মাঝে সরকার সুলাইমিন, হুম, জি ভাই। যেখানে কি আছে একটা জুসের টাইপোগ্রাফি আছে, অরেঞ্জ আছে। হ্যাঁ, আপনি এই সেম কনসেপ্ট কাজে লাগিয়ে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করতে পারবেন, সমস্যা নেই। ঠিক আছে, যেখানে কি একটা জগের ভিতর কি স্ট্রবেরি আছে, গ্লাসের ভিতরে স্ট্রবেরি আছে,
ঠিক আছে? এরকম হয়ে থাকে। এখন মনে করেন আপনার একটা ফুডকার্ট আছে, ওই ফুডকার্টে মনে করেন আপনি জুস সেল করবেন, বা এখন ওটার জন্য একটা ফ্লায়ার বানাবেন যে আপনাকে এখানে একটা জুস পাওয়া যায় যেটা অনেক মজা বা দেখতে অনেক অ্যাট্রাকটিভ, এটা ক্লায়েন্টকে বোঝানোর জন্য বা অডিয়েন্সকে বোঝানোর জন্য আপনি একটা ফ্লায়ার ডিজাইন করবেন জুস বারের জন্য, বা কোনো ক্লায়েন্ট আপনাকে বললো করতে। ঠিক আছে? আচ্ছা, এখন আহ, আমরা যদি সিলেক্ট করি যে সাপোজ আমরা কি জুস নিয়ে কাজ করবো, ঠিক আছে? আমরা মনে করেন ChatGPT যাই, আমি জাস্ট এক্সাম্পল ওয়াইজ একটা কাজ করে যাচ্ছি, আমার মাথায় জানি না, আমি নিজেও জানি না আমরা কি করতে যাচ্ছি, বাট আমরা কিছু একটা করব সেটা জানি, এটা জুসের ফ্লায়ার ডিজাইন আমরা করবো। ঠিক আছে? আচ্ছা, তো আমি ChatGPT কে বলি হ্যালো, ওকে আমি হ্যালো বললাম। এখন আমি ওকে আমি বলবো কি নিয়ে কাজ করছো, আমি জিজ্ঞাসা করতেছি কি নিয়ে কাজ করছো। আচ্ছা, আমাকে বলবো আমি একটা জুস ফ্লায়ার ডিজাইন করতে চাচ্ছি আমার শপের জন্য। ঠিক আছে? ফ্লায়ারে কি থাকবে? ফ্লায়ারে মনে করেন আমাদের কি থাকে, মনে করেন একটা জগ আর একটা গ্লাসে জুস থাকবে। কিসের জুস থাকবে? মনে করেন ম্যাঙ্গো জুস থাকবে, রাইট? JUI গ্লাসে। আচ্ছা, কে যেন জয়েন করছে। আচ্ছা, গ্লাসে ম্যাঙ্গো জুস থাকবে, ম্যাঙ্গো জুস থাকবে। আচ্ছা, মনে করেন আমার ম্যাঙ্গো জুস লাগবে, হ্যাঁ? আমাদের কনসেপ্ট এরকম যে আমি একটা জুস ফ্লায়ার ডিজাইন করতে চাচ্ছি। আচ্ছা, আচ্ছা, বললাম তো সমস্যা নাই। আমার শপের জন্য আমার মনে করেন GUI জুস শপের জন্য ফ্লায়ারে জগ আর একটা গ্লাসে ম্যাঙ্গো জুস থাকবে, এরকম একটা কনসেপ্টে। ঠিক আছে? আচ্ছা, তো ফ্লায়ারে জন্য আচ্ছা, আচ্ছা, এটা আগে বললাম, জাস্ট আগে এটা বললাম, দেখি ও কি বলে। দেখেন, এটাকে বলতেছি। এখন আমার কি বলে দেখেন, দারুণ। তুমি যেহেতু জুস শপের জন্য একটি ফ্ল্যাট দিতে করতে চাচ্ছ যেখানে জগ আর একটা গ্লাসে আমের জুস থাকবে, আমি তোমাকে একটা দারুণ কনসেপ্ট সাজিয়ে দিচ্ছি। ও আমার কনসেপ্ট দিচ্ছে। ঠিক আছে? যেখানে A4 সাইজের পেপার থাকবে, ফ্ল্যাটটা ব্যাকগ্রাউন্ড সাদা বা হালকা হলুদ গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড থাকবে, একটা ট্রান্সপারেন্ট জগ থাকবে ভর্তি টুকরো আম ও ঠান্ডা জুস দিয়ে, পাশের একটি গ্লাস যেখানে ফেনা উঠে ম্যাঙ্গো জুস ইত্যাদি আর কি। আচ্ছা, ওকে, 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 ফোন নাম্বার, ওকে, 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 ওকে। আচ্ছা, ও আমাকে কিন্তু মোটামুটি একটা কনসেপ্ট দিয়ে দিছে, রাইট? তারপর টেস্ট কন্টেন্ট কি থাকবে, টপ টাইটেল কি থাকবে, টেস্ট দ্য সামার, তারপর সাব হেডিং কি থাকবে এইটা। ওকে, তো এখন আমি ওকে বলবো। আচ্ছা, তারপর ও আমাকে কিন্তু প্রম্পটও দিয়ে দিছে, ফটোরিস্টিক লেআউট উইথ দ্য কোল্ড গ্লাস ম্যাঙ্গো জুস বিসাইড দ্য ট্রান্সপারেন্ট জগ প্লাস ব্যাকগ্রাউন্ড। ওকে, ও কিন্তু আমাকে একটা প্রম্পটও লিখে দিছে, দেখছেন? আমি প্রম্পট চাই না, তার প্রম্পট অলরেডি লিখে দিছে। প্রম্পট আমরা নেই, প্রম্পট আমরা নিয়ে চলে যাই। মনে করেন ও কিসের কথা বলছে, ও বলছে ফ্রি পিক এআই মিড জার্নি বা ডালি। আমরা যদি ফ্রি পিক এআই তে যাই, এআই সুইট, এআই ইমেজ জেনারেটর। ওকে, আচ্ছা, তো আমরা যদি এখান থেকে ইমেজে আসি, এখানে পেস্ট করি, এখানে আমাদের অনেকগুলো মডেল আছে, রিয়েলিস্টিক রেজুলেশন, আইডিওগ্রাম আছে, ফ্লাক্স আছে, গুগল ইমাজিন 3 আছে, এখানে ফ্লাক্স মডেল আছে, ক্লাসিক আছে। আচ্ছা, আমরা এই গুগল ইমেজিন 3 এটা দিই। এখান থেকে আমরা রেশিওটা সিলেক্ট করে দেই আমাদের 90:16 বা 3:4। চারটা এক্সাম্পল দেবে আমাদের। এখানে স্টাইল আছে, স্টাইল যদি আমরা সিলেক্ট করে দেই। আচ্ছা, স্টাইল স্টাইল সিলেক্ট করার ক্ষেত্রে আমরা এখানে চাইলে স্যাম্পল ইমেজ দিতে পারি, আমরা দিচ্ছি না আপাতত। এখানে হলো কম্পোজিশন আছে,
কম্পোজিশন রেফারেন্স ইমেজ, কম্পোজিশনের রেফারেন্স ইমেজ দিতে পারি যে আসলে আমরা কেমন ইমেজ চাচ্ছি। এখন মনে করেন আমাদের কম্পোজিশনটা কেমন হবে, আমাদের কম্পোজিশনটা একটা রেফারেন্স ইমেজ আমরা এখানে দিব। মনে করেন আসলে ভালো ডিজাইন চক্রে করতেছে। ওকে 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 দিচ্ছি কম্পোজিশন, কম্পোজিশন, কম্পোজিশন কম্পোজিশন এক মুশকিল বুঝছেন, ভালো ডিজাইন চোখে না বলে যাবো না। আচ্ছা ওকে ওয়েট 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 ওয়েট, ভালো ডিজাইন আয় বাবা, আয়। আচ্ছা মনে করেন আমরা এই কম্পোজিশনটাই দিই, এটা তো অরেঞ্জ, এটাই মনে করেন আমরা দিই। ওকে আচ্ছা আমি কম্পোজিশন এটা দিয়ে দিলাম, হ্যাঁ এই কম্পোজিশনটা ফলো করবে। ইফেক্ট আছে, ইফেক্টের দরকার নাই, ক্যারেক্টারের দরকার নাই, অবজেক্ট আছে, অবজেক্টের দরকার নাই, কালার আছে, কালার দরকার নেই। আচ্ছা আচ্ছা আমরা এখানে জেনারেটিভ চারটা দিয়ে দেই। আচ্ছা কম্পোজিশনটা এখানে চেঞ্জ, দেখো আমাদের এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা আমরা যখন এখানে কম্পোজিশনটা দিছি তখন একটা বিষয় খেয়াল করলাম, মডেল চেঞ্জ হয়ে গেছে। মডেল আমাদের ফ্ল্যাক্সে চলে আসছে কারণ গুগলে কম্পোজিশন নেয় না। সো আমরা কম্পোজিশন আপাতত দেই না, না দেই। ঠিক আছে, আমরা গুগল দিয়ে ক্রিয়েট করি। গুগলের যে মডেলটা আছে ইমেজ আসলে এটাই ক্রিয়েট, এটা বেটার রেজাল্ট দেয়। এটা আমরা যেটা ছিল ওইটাই দিই। কম্পোজিশনটা পরে ট্রাই করতেছি। 3 4 4/3 ক্রিয়েট হচ্ছে। আচ্ছা আমরা জেনারেটে ক্লিক করে দেখি কি জেনারেট করে দিচ্ছে। এদিকে আমরা চ্যাট জিপিটি বলি, অরে ক্রিয়েট করে দিতে বলি যে তুমি আমাকে এটা ক্রিয়েট করে দাও, বলি তুমি এটা ক্রিয়েট করো। আচ্ছা এখন সেম প্রম্পটটাই আমরা চেষ্টা করব লিওনার্দো এআইতে দেওয়ার জন্য। আচ্ছা ও কিন্তু আমাকে কিন্তু এক ইমেজ জেনারেট করে দিচ্ছে, খেয়াল করছেন? ও কিন্তু আমাকে ই দেয় না, কি বলে ডিজাইন দেয় না। হ্যালো, এখানে আমাদের কিন্তু ই ছিল, কি বলে জি ফ্লায়ারের লেআউট ছিল। ওকে, বাট অবশ্যই এখানে আমাদের যে ইটা বুঝছেন, যে প্রম্পট কিন্তু ডিটেলস ছিল না যে ফ্লায়ারই করতে হবে। ও আমাকে বলছে লেআউট। আচ্ছা এখানে কিন্তু ফ্লায়ার ডিজাইনের টেক্সট বা এই বিষয়গুলো ইন ডিটেলস ছিল না, যে কারণে দেয় নাই। বাট যে ইমেজগুলো দিছে মারাত্মক ইমেজ দিছে, তাই না? সুন্দর ইমেজ দিছে না? তো এই ইমেজগুলো চাইলে কিন্তু আমাদের ইউজ করতে পারবো, ফ্লায়ার ডিজাইন ইউজ করতে পারবো। আচ্ছা আমরা ডিজাইনটার জন্য একটা প্রম্পট চাই। ওকে আচ্ছা এটা জেনারেট করতেছে, তো জেনারেট করুক। তারপর আমরা বলবো এটার জন্য একটা প্রম্পট আমাদের লিখে দাও। আচ্ছা আমরা একটা কাজ করি, আমরা আরেকটা চ্যাট জিপিটি ওপেন করি, ওখানে ওকে আমি বলি আহ, হ্যাঁ, ক্লাস থেকে রেকর্ড হচ্ছে। জি জি হচ্ছে। আচ্ছা আমরা এখানে এই ইনফরমেশন ওকে দিয়ে আমাকে একটু বলি যে মেক ইট ওয়ান প্যারাগ্রাফ ফ্রম, একটা প্যারাগ্রাফ ফ্রমটা চাচ্ছি। ঠিক আছে, আচ্ছা ও কিন্তু আমাদের অলরেডি জেনারেট করে দিচ্ছে, রাইট? সুন্দর দিছে না? সুন্দর বলতে মোটামুটি ভালোই দিছে। এখানে একটা স্টিকার দিছে, ইমেজ দিছে, তাই না? এখানে টেক্সটও লিখে দিছে। আচ্ছা ও টেক্সট দিছে, ঠিক আছে। আচ্ছা এখানে আমাদের দেখেন ও কিন্তু দিছে, ও আমাকে কিন্তু প্রম্পটটা দিছে। আচ্ছা এখন এই প্রম্পটটা আমরা একটু এডিট করব, বুঝছেন? প্রম্পটের ভিতর আমাদের ফোন নাম্বার এখানে চাইছে, এখানে প্লাস দিয়ে দিছে। ফোন নাম্বার এখানে এটা রেগুলার ফোন নাম্বার দিয়ে দিয়ে 0177978140 5। আচ্ছা দিছে ইয়েলো অরেঞ্জ গ্রেডিয়েন্ট। ওকে 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 টেস্ট। ওকে আচ্ছা আমি এটা আমাকে ক্রিয়েট করতে বলি, প্রজেক্ট দিছে। আচ্ছা আচ্ছা আমরা তো এখানে ফ্রি পিকে তো গুগল ইমেজে দেখলাম। তো আমরা যদি একটু এই ফ্রি পিকের ভিতরে দেখেন আইডিওগ্রাম আছে, এখানে আসি। আচ্ছা ফ্রি পিকের কথা বলি, ফ্রি পিকেরটা আপনারা কিন্তু ফ্রি ইউজ করতে পারবেন, এটা পেইড ভার্সন, আপনাদের পেইড ভার্সন ইউজ করতে হবে। বাট দেখে রাখেন, তাহলে পরবর্তীতে কাজে দেবে আপনাদের। ঠিক আছে,
এখানে আমরা আমাদের প্রম্পটটা দেই, দেওয়ার পরে আইডিওগ্রামে আসি। এখানে স্টাইল থেকে আচ্ছা এগুলো না চেঞ্জ করি, জেনারেট দিই, ঠিক আছে। এটা বলি আচ্ছা, আমরা লিওনার্দোতে দিয়ে দেখি, লিওনার্দো এআইতে আসি। এখানে আইডিওগ্রামে ক্রিয়েট হচ্ছে, এখানে চ্যাটজিপিটি ক্রিয়েট করতেছে। আচ্ছা আচ্ছা, আমাদের এই দেখেন আইডিওগ্রামের রেজাল্টটা দেখেন, এই তিনটার ভিতরে বেশ ভালো রেজাল্টই দিয়েছে কিন্তু, বুঝতে পারছেন। আমরা যদি দেখি এই রেজাল্টটা কিন্তু ভালো আসছে। তা আমরা কিন্তু চাই, আমরা কিন্তু জাস্ট ইমেজটা এখান থেকে নিব, ঠিক আছে, বা এখান থেকে কনসেপ্ট নিয়ে আমাদের মতো করে আমরা কাজ করব। জি ভাই। দেখেন আচ্ছা, আমরা যদি লিওনার্দোতে দেখতেছিলাম, আচ্ছা এখানে কি দিছে দেখি, আচ্ছা চ্যাট জিপিটিটা দিছে দেখেন, চ্যাট জিপিটিও খারাপ দেয় নাই, আমাদের প্রম্পট ওয়াইজ ও যেটা দিছে এটা কিন্তু ভালোই দিছে, খারাপ দেয় নাই, তাই না? সো ভাইয়া লিওনার্দো কি ওটা কি পেইড ভার্সন? আমি যেটা ইউজ করতেছি, জি ভাইয়া এটা। হ্যাঁ এটা পেড ভার্সন। এটা কি টুলস মামা থেকেই নিয়েছেন? না না, এটা অন্য জায়গা থেকে আমি কিনে নিয়েছিলাম। এটা নিতে হলে কিভাবে নিব ভাইয়া? এটা কিভাবে নেবেন, আচ্ছা আমাদের পেজে লিংক দেবো না, ওখান থেকে ওদের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারবেন, আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা আমরা এখানে পেস্ট করলাম এটা, ঠিক আছে। আমরা এখান থেকে মডেল সিলেক্ট করে দেই ফোনিক্স 1.0, যেটা একদম আপডেট মডেল আছে, ওকে। এরপরে এখান থেকে কিছু চেঞ্জ করার দরকার নাই, রেজুলেশন হাই, সাইজ থেকে আমরা এখান থেকে 2:3 দিয়ে দেই, 4, কোয়ালিটি F1, ওকে ডান। আচ্ছা এরপর আমাদের জেনারেট দেই, জেনারেট হবে। আচ্ছা চ্যাট জিপিটি যেটা আমাদের দিচ্ছে, আচ্ছা এইটা আমরা একটু মডিফাই করবো, হ্যাঁ। চ্যাট জিপিটি আমি কিভাবে মডিফাই করতে পারি, আচ্ছা সো চ্যাট জিপিটি মডিফাই সিস্টেমটা দেখেন, এখানে আপনাকে এটা মডিফাই করতে হলে আপনাকে আগে কমান্ড করতে হবে, ঠিক আছে। কমান্ড করার জন্য আপনি এটা ইমেজটা ওপেন করবেন, ওপেন করার পর আর সাথে দেখেন অপশন আছে সিলেক্টেড। সিলেক্ট অপশন বলতে আপনি যে যে অংশটুকু সিলেক্ট করে দেবেন ওই অংশটুকু নিয়ে আপনি কাজ করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা তো আমি এখানে একটা অংশ সিলেক্ট করি, মনে করেন এই অংশটুকু, আচ্ছা মনে করেন এখানে আমি প্লেস ম্যাঙ্গো পিকচার প্লেস, আচ্ছা বললাম যে এখানে একটা ম্যাঙ্গো তুমি প্লেস করো ব্যাকগ্রাউন্ডের সাথে ব্লেন্ড করে, ঠিক আছে। দেখি ও কি আমাদের রেজাল্ট দেয়। আচ্ছা দেখি লিওনার্দো কি রেজাল্ট দিচ্ছে এদিকে। আচ্ছা ফ্রি পিকে আমরা আরেকটা মডেল ইউজ করি, আইডিওগ্রাম তো দেখলাম, এখান থেকে আমরা যদি ফ্লাক্স দেখি, ফ্লাক্স 1.1 একদম প্রায় যেটা আসছে, দেখি কি অবস্থা। দেখেন আইডিওগ্রামের রেজাল্ট আরো মারাত্মক, বুঝছেন, তাই না? জি ভাই। ভাইয়া ফ্লাক্স ডেভ থেকেও দেখতে পারেন, ওটা না সুন্দর আসে। এই যে ফ্লাক্সের রেজাল্ট হলো এটা, ফ্লাক্স 1.1 যেটা আছে
আচ্ছা আইডিওগ্রামের ফ্লাক্স দিয়ে দেখি। ফ্লাক্স একই মডেল, ফ্লাক্স ডিপ আছে, ফ্লাক্স শেল আছে। চ্যাট জিপিটি দিয়ে কালেকশন করে দিয়েছি, দেখি ওইটা কি কালেকশন করে দেয়। আচ্ছা ফিডবিকের আমি আরেকটা মডেল দেখি। ChatGPT অনেক সময় নেয়। হ্যাঁ ওদের একসাথে অনেকগুলোই তো, যে কারণে। আচ্ছা এখানে ক্লাসিক আছে, ক্লাসিকটা খুব একটা ভালো রেজাল্ট দেয় না। মাইস্টিক আছে, মাইস্টিকের ফার্স্ট একদম রেগুলেটেড যেটা দিয়ে দেখি এটা কেমন রেজাল্ট দিচ্ছে। সেম প্রম্পটে আচ্ছা এটা খুব একটা ভালো রেজাল্ট দেয় না ফ্লাক্সের, আইডিওগ্রামের ফ্লাক্সের। দেখেন আর কি আছে, ফ্লাক্স আছে, ফ্লাক্স এনিমি, ফনিক্স। ভাই ফিনিক্সটা দেন তো, ফিনিক্স 0.9টা এটা, হ্যাঁ। এটা পুরনো, ফিনিক্স আমরা 1.0 ইউজ করছি তো অলরেডি। ও আচ্ছা। পুরোনোটা দিয়ে দেখি এটা কেমন দেয়। এই যে এইটা 1.0। আচ্ছা এটা হলো মাইস্টিক 2.5 এর বিবিকে, দেখি এটা রেজাল্ট কিরকম আসে। দাঁড়ান আমরা এর কাজ করব, এটা আসুক। এই দেখেন আমাদের কিন্তু ম্যাঙ্গো প্লেস করে দিছে, খেয়াল করছেন? হ্যালো, জি জি। ম্যাঙ্গো প্লেস, জি ভাই। ম্যাঙ্গো প্লেস করছে কিন্তু ম্যাঙ্গো লাগতেছে তো আপেলের মতো, তাই না? বাট প্লেসটা সুন্দর করছে, খারাপ করে নাই। যাই হোক, আচ্ছা আমরা আচ্ছা এইটা কিন্তু বেটার রেজাল্ট দিছে, তাই না? আচ্ছা আচ্ছা রাইট রাইট। মাইস্টিক 2.5 এর তো ভালো রেজাল্ট দিছে। তো আমরা একটা কাজ করে চলেন আমরা একটু চ্যাট জিপিটির সাথে একটু খেলি, ঠিক আছে? এই এই ইমেজটা ভালো হয়েছে না? মনে করেন এই দেখেন সবগুলো থেকে কিন্তু দেখেন এখানে একটা বিষয় জি খেয়াল করেন, আমরা এখান থেকে যে বিষয়টা বুঝতে পারছি। দেখেন আমরা টেক্সট ইমেজ একসাথে জেনারেশন করার থেকে আমরা যদি শুধু ইমেজ জেনারেট করি সেক্ষেত্রে কিন্তু বেটার রেজাল্ট দিচ্ছে, তাই না? দেন আমরা এটা জেনারেট করার পরে যদি আমরা পরবর্তীতে যদি টেক্সট অ্যাড করি আমাদের মতো, সেটা বেটার হয়। কিন্তু বাট ইমেজ এবং ডিজাইন একসাথে করতে গেলে তখন দেখা যায় এটা 50-50, খুব একটা ভালো রেজাল্ট দেয় না, তাই না? কমপ্লিট রেজাল্টটা খুব ভালো আসে না, এখন আসে না, পরবর্তীতে ভালো আসবে বা আমাদের মন মতো হয় না। বাট আপনি খেয়াল করেন আমাদের যে ইমেজ গুলো দিছে একদম সবগুলো অনেক সুন্দর। সুন্দর ইমেজ দিছে, তাই না? আচ্ছা কিন্তু মজার বিষয় হলো আমরা যদি এইগুলা দেখি, একটা বিষয় খেয়াল করবেন ইনগ্রিডিয়েন্টের ক্ষেত্রে দেখেন পাতাগুলো মিল নেই, দেখেন আমের পাতা না, ঠিক আছে? আমের পাতা না, কিন্তু এটা আমের পাতা কেমন, এমন না। তো পুদিনা মিন্ট দিছে, ওটা মিন্ট ফ্লেভার দেওয়ার জন্য মনে হয় দিছে, সাজানোর জন্য। আই থিঙ্ক আমাদের ইসে প্রম্পটের ভিতর ছিল এরকম কিছু একটা, বুঝতে পারছেন? প্রম্পটের ভিতর এরকম একটা ছিল হয়তো বা। আচ্ছা যাই হোক, আমরা হলো যেটা ভিতর নাই পাতা ওটা নেই, মনে করি এই ইমেজটা নিব এখন। আচ্ছা হ্যাঁ, এখন আমরা ইমেজ নেব এটা। দেখেন চলো আমরা একটু চ্যাট জিপিটির সাথে খেলাধুলা করি। আমরা চ্যাট জিপিটিকে বলবো আমাদের ইমেজ থাকবে ওটা, কিন্তু আমার টাইপোগ্রাফি ভালো লাগছে আরেকটা, বুঝছেন? টাইপোগ্রাফি কোনটা ভালো লাগছে? এই যে এইটার টাইপোগ্রাফিটা ভালো লাগছে, এই যে এটার চারদিকে যে ইফেক্টটা, ঠিক আছে? এই ইফেক্টটা আমার কাছে ভালো লাগছে, বুঝছেন? এটা ডাউনলোড করি। তোমার লাস্ট সে আমার টাইপোগ্রাফি ভালো লাগছে কোনটা জানেন? এইটা টাইপোগ্রাফিটা ভালো লাগছে, টপ টাইপোগ্রাফি। সেভ হয়েছে? আচ্ছা, আচ্ছা। এর টপ টাইপোগ্রাফিটা ভালো লাগছে।
আচ্ছা আর আচ্ছা মোটামুটি আমরা এই ইনফরমেশনগুলো নিচ্ছি। এখন চ্যাট জিপিটিকে আমি যেটা বলবো আর কি, আচ্ছা চ্যাট জিপিটি এটা একটা ইমেজ জেনারেট করে দিচ্ছে, যাই হোক ওকে। আচ্ছা ওকে, আমি ওকে আমার যেই ইমেজগুলো আমি ডাউনলোড করছি, যে আমার তো এক একটা ইমেজ এক একটা জিনিস পছন্দ হয়েছে না, আপনাদের বললাম, দেখছেন না? তো আমরা ওইগুলো নিয়ে আসবো। সাপোজ আমাদের ইমেজ হলো মেইন ইমেজ এইটা, ওকে বলবো ফার্স্ট অন মাই মেইন ইমেজ ইমেজ এটা ইউজ করবা, ঠিক আছে? সেকেন্ড ইমেজের সেকেন্ড ইমেজের সেকেন্ড ইমেজ কোনটা ছিল বলো তো? এইটা ছিল না আমাদের? এটা হলো সেকেন্ড ইমেজ। সেকেন্ড ইমেজের আমাদের সাইডের যেই ম্যাঙ্গোর ডিজাইন, এটা ভালো লাগছিল না আমাদের? এটা ভালো লাগছে। আচ্ছা তো বলবো সেকেন্ড ইমেজের বর্ডারে যেই ম্যাঙ্গো ডিজাইন আছে ওইটা ভালো লাগছে, এটা দিবা, এটা দিবা। আর থার্ড ইমেজে ক্রপ টাইপোগ্রাফিটা ইউজ করবা। থার্ড রাউন্ড ছিল এই যে। এগুলা কম্বাইন করে আমাকে একটা ফ্লায়ার ডিজাইন করে দাও। বুঝতে পারছেন আমি কি বলছি? আরে হ্যালো, আছেন আপনারা? জি ভাইয়া। সোলাইমিম, ফারজানা জাহান মৌ, কি কি বলছি বলেন তো একটু, কে বলবেন বলেন? চ্যাট জিপিটি বলছি কি বলেন? হ্যাঁ কম্বাইন কম্বাইন করে একটা ডিজাইন বের করবে এই তিনটা থেকে। ভাইয়া তিনটা ডিজাইন দেওয়া হয়েছে, মানে ফার্স্ট ডিজাইন থেকে কি যেন ইমেজ বা কিছু, তারপর সেকেন্ড ডিজাইন, থার্ড ডিজাইন, সব তিনটা মিলে একটা ডিজাইন করে দেওয়ার কথা। আমি করে দিতে বলছি right? এখন দেখি আমাদের কি করে দেয়, ঠিক আছে? আচ্ছা এরপর ওর কাছ থেকে প্রম্পট নেব, প্রম্পট নিয়ে আমরা অন্য মডেল আবার অ্যাপ্লাই করে দিই। তুমি এই তিনটা ডিজাইন দিয়ে দিলাম, তুমি আমাকে প্রম্পটটা দাও। আর সবচেয়ে বেটার হয়তো আমরা আগে প্রম্পট নিয়ে নিতাম তারপর বানাইতে বলতাম, তাই না? দেখেন আমাদের করে দিয়েছে বন্ধু, আছেন? হ্যালো, জি জি ভাইয়া। কম্বাইন করে কিন্তু করে দিয়েছে, দেখছেন?
এই আমাদের চারদিকে ওই কনসেপ্টটা রাখছে, মাঝখানে আমাদের একটা ওই টাইপ ইমেজ রাখছে, উপরে টাইপোগ্রাফিটা ওরকম রাখছে। ঠিক আছে, ফ্ল্যাশ বিনে ব্যাপক দৃশ্য। বুঝতে পারছেন বিষয়টা? ও আমাদের কিন্তু এটা থেকে নিচে, এটা থেকে নিচে তিনটা কম্বাইন করেছে। এখন মেইন ফ্যাক্ট যেটা কি, এআই এখনো যেটা 100% পারে না, 90 70 80% করে, সেটা যদি আপনি যদি কোনো ইমেজ প্রোভাইড করেন বা কোনো একটা কিছু প্রোভাইড করেন, ওইটাতে যদি আপনি সেম টু সেম কাজ করতে পারেন, তখন দেখা যায় কি ও সিমিলার টাইপ করে বাট একদম সেম করতে পারে না। বুঝছেন? জি। কারণ দেখেন এই ইমেজটা আমরা দিছি, ওখানে তো এই ইমেজটা সেম টু সেম ইউজ করে না, কোনো সিমিলার ইমেজ ইউজ করছে। বুঝছেন? হুম। তো ও এখানে কিন্তু এইটা ইউজ করে না, ও কি করছে, ওই ধরনের একটা বর্ডার টাইপ দিছে, রাইট? এখানে যে মানে হ্যাঁ ভাই এখানে আমরা বুঝতে পারলাম এআই এক জিনিস দ্বিতীয়বার দেয় না। দেয় না, বাট আপনি এটা কাস্টমাইজ করতে পারবেন। সাপোজ এখন চাইলে আপনি এটা কাস্টমাইজ করতে পারবেন, একবার দিলেও এটা কাস্টমাইজ করতে পারবেন। ঠিক আছে, একবার যদি দেয় এটাকে আমরা আমাদের মতো কাস্টমাইজ করতে পারবো। ঠিক আছে, ওকে। সো এই দেখেন আমাদের একটা কনসেপ্ট কিন্তু দাঁড়ায় গেছে। এখন যদি আমরা এটার জন্য একটা ফ্লায়ার ডিজাইন করি, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা এখান থেকে ইমেজটা নিতে পারি। আমরা যদি এখন ফটোশপে কাজ করি, এখন মনে করেন আপনাদের তো ফটোশপে কাজ করতে হবে অবশ্যই, এখান থেকে জাস্ট কনসেপ্ট দিবেন, তাই না? তো ফটোশপে যখন কাজ করবেন তখন মনে করেন এই ইমেজটা আপনি ইউজ করবেন আপনার ডিজাইনে। দেন টাইপোগ্রাফিটা আপনার মতো করতে হবে, টেক্সট আপনার মতো লিখতে হবে, ডিজাইন আপনার মতো করতে হবে, তাই না? এখন এই কনসেপ্ট জেনারেশনের জন্য আপনি এখান থেকে আইডিয়া নিতে পারেন। ঠিক আছে, আমি ওকে যদি বলি গিভ মি prompt for this design, পাতা, father, পাতা, আচ্ছা, সরি, আচ্ছা, give me prompt for this design with included ওকে। আমরা যদি এবার প্রিভিউকে দেই এবং আমরা যদি এখান থেকে দেখি কোনটা ভালো রেজাল্ট দিছিল আমাদের, মোটামুটি অ্যাডাগ্রাম নতুন রেজাল্ট দিছে, এখান থেকে ফ্লাক্স রেজাল্ট দিয়েছে মোটামুটি ভালোই, মাইস্ট্রিটা ভালো রেজাল্ট দিচ্ছে না, মাইস্ট্রি অ্যাপ্লাই করবো, মাস্টার পয়েন্ট টু স্টাইল, ওকে ওকে। আচ্ছা, এইদিকে আমরা যদি ওই ফর্মটা ইউজ করি এখানে ফনিক্স ওয়ান যেটা, এটা দিলাম, কেমন দেয় দেখি। ফিলিপিকে আমরা ওইভাবে করতে পারবো ফেসবুক থেকে নাকি? জি, মানে এই ডিজাইন ফ্রি পিক থেকে আপনি তো করতেছেন, তাহলে আমরা কি করতে পারবো ওইভাবে ফ্রি পিকে নাকি আপনার ইয়ে সাবস্ক্রিপশন নেওয়ার জন্য? সাবস্ক্রিপশন লাগবে, ফ্রি থেকে তো আপনার এআইটা ফ্রি না, ফ্রি ও দিলেও খুব আচ্ছা। কম ক্রেডিট ফ্রি দেওয়া লাগে, 10 বা 20 ক্রেডিট, এমনি তো আসলে কাজ করা যায় না। বুঝছেন? আপনারা এটা লিওনার্দো ইউজ করেন, লিওনার্দো প্রতিদিনই ফ্রি ক্রেডিট দেয়। বুঝছেন, এটা ইউজ করতে পারেন, প্রতিদিনই 150 ক্রেডিট করে ফ্রি দেয়। জি। ঠিক আছে, এটা ইউজ করতে পারেন। দেখেন এটা কিন্তু অনেক বেটার রেজাল্ট দিচ্ছে, তাই না?
দেখেন এটা কিন্তু ভালো রেজাল্ট দিচ্ছে, লিওনার্দোর ফিনিক্স যেটা আছে, ফিনিক্স ফনিক্স যাই বলেন না কেন, ঠিক আছে। সো এটা হলো আমাদের লিওনার্দোর ফনিক্স 1.0 রেজাল্টটা। দেখেন একদম ইউজেবল, যেটা আমরা চাইলেই আমাদের সোশ্যাল মিডিয়ার জন্য ইউজ করতে পারবো। ঠিক আছে, ফ্রি বিল যেটা দিচ্ছে, আর চ্যাট জিপিটি বানাতে বলি। ওকে, ঠিক আছে। আচ্ছা আমরা তো মোটামুটি কনসেপ্টের বিষয়টা দেখলাম, রাইট? ইমেজের বিষয়টা দেখলাম। এখন আমরা দেখি একটা ফ্লায়ারের জন্য ফটোশপে কিভাবে আমরা একটা সেটআপ করতে পারি, রাইট? পেজ সেটআপ করতে পারি, তাই না? আমরা তো বিজনেস কার্ড সেটআপ দেখছি, বাট ফ্লায়ার ডিজাইন সেটআপটা কিভাবে করতে পারি সেটা শিখবো। তো ফ্লায়ার ডিজাইন সেটআপ করার জন্য আমরা ফাইল থেকে নিতে চলে যাব। তো এখানে একটা বিষয় হলো, আমাদের ফ্লায়ার ডিজাইন দুইটা সাইজের নরমাল হয়ে থাকে, একটা হলো A4, একটা হলো লেটার সাইজ। আপনি প্রিন্টে যদি আসেন, লেটার সাইজ আছে অথবা A4 সাইজ, যে কোনো একটা সাইজ আপনারা করতে পারেন, ঠিক আছে? দুই সাইজে হয়ে থাকে কম বেশি। আর এর কমও অনেক সময় হয়ে থাকে। সাপোজ রিসেন্টলি আমি একটা কানাডিয়ান ইভেন্টে কাজ করতেছি, ওদের ফ্লায়ার ডিজাইনের বা লিফলেটের সাইজটা হলো 5.5 বাই 8.5, বুঝতে পারছেন? ওদের হাইট থাকবে 8.5 আর পাশে থাকবে হলো 5.5। তো এটা ডিপেন্ড করে ক্লায়েন্টের উপর, ক্লায়েন্ট কাস্টমাইজ করে কম বেশি সাইজ নিতে পারে, ঠিক আছে? তো যাই হোক আমরা লেটার সাইজেই করি। এখানে নিচে যে আসি রেজলিউশন 300 থাকবে, এখানে আর কিছু চেঞ্জ করার দরকার নাই। কালার মোড আমরা সিএমআই কে দেবো, যেহেতু প্রিন্ট আইটেম হবে। ওকে, গ্রেট। এটা ক্রিয়েট করার পরে আমাদের যেটা করতে হবে, কন্ট্রোল আর দিয়ে রোলার নিয়ে আসতে হবে। বোর্ড থেকে রোলার নিয়ে আসলাম, নিচে রোলার নিয়ে গেলাম, রাইট সাইডে রোলার নিয়ে আসলাম, এদিকে রোলার নিয়ে আসলাম। ওকে, এখন আমাদের কি বিলিড এরিয়া দিতে হবে, রাইট? বাইরে বিলিড এরিয়া দিতে হবে, ভিতরে কি সেফটি এরিয়া দিতে হবে। তো আমরা বাইরে বিলিড এরিয়া দেওয়ার জন্য ইমেজ থেকে ক্যানভাস সাইজে চলে যাব। ক্যানভাস সাইজ আমরা এটা অন করে দেবো, আমরা বিলিড এরিয়া দেবো বিজনেস কার্ডের মতোই 25, ঠিক আছে? 0.25 আমরা বিলিড এরিয়া দেবো, বিলিড এরিয়া দিলাম। দেন আমরা আবার রোলার টেনে দেবো। এরপর আমাদের কি ভিতরে কি দিতে হবে বলুন তো? সেফটি এরিয়া বা মার্জিন দিতে হবে। তো সেফটি আমার মার্জিন দেওয়া একদম ইজি বিষয়, ওটার জন্য কোনো সমস্যা নেই। আমরা মনে করেন 0.5 ইঞ্চি একটা এখানে সেফটি এরিয়া দেবো। সেটার জন্য আমরা মনে করেন এখান থেকে গেলাম রেক্টেঙ্গুলারে যাওয়ার পরে এখান থেকে স্টাইল আছে, স্টাইল থেকে আমরা সাইজ ফিক্সড সাইজ দিয়ে দেই। এখানে আমরা লিখে দিলাম মনে করেন 0.5 ইঞ্চ, এখানেও 0.5 ইঞ্চ। এটা লেখা থাকলে জাস্ট আমাদের সিঙ্গেল ক্লিক করি, তাহলে দেখবেন আমাদের হাফ ইঞ্চের একটা ঘর চলে আসবে। দেন এটাকে আমি যদি কর্নার নিয়ে আসি, এরপর যদি আমরা রোলার টেনে দিই কন্ট্রোল আর দিয়ে, এখান থেকে একটা, এখান থেকে একটা, এখানে বসানোর পরে উপর থেকে একটা, নিচে থেকে। Okay, কাজ শেষ, আমাদের সেট আপ ডান। এরপর আমরা কি করবো? এরপর আমরা নতুন একটা লেয়ার নেব, নতুন একটা লেয়ার নেব। লেয়ার নেব বলতে আমরা এখান থেকে শেপ টুলে এসে এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা গিয়ে আমরা একদম শুরু থেকে শেষ পর্যন্ত একটা শেপ দেব। এটা আমাদের ব্যাকগ্রাউন্ড শেপ, ঠিক আছে? এই ব্যাকগ্রাউন্ড এখানে এখানে আপনার এখানে দেখে ইঞ্চিসে দেখে, আমাদের এখানে পিক্সেল দেখে। আমার ল্যাপটপে কি করব এটা কি এখানে এই যে কন্ট্রোল আর দেওয়ার পর এখানে এটা আসবে। এটা আসার পরে মাউসে রাইট ক্লিক করবেন, এখানে মাউস থেকে রাইট ক্লিক করবেন। এখানে ইঞ্চি থাকলে পিক্সেল করে দেবেন, পিক্সেল থাকলে ইঞ্চি করে দেবেন, ঠিক আছে? যে কন্ট্রোল আর দিলে এটা আসবে, রুলার উপরে মাউস রাখবেন, মাউসে রাইট ক্লিক করলে
অপশন পেয়ে যাবেন। ঠিক আছে? ইঞ্চিসে নিয়ে যাব। হ্যাঁ, যেটা আপনি চান, ইঞ্চি চান, সেন্টিমিটার, মিলিমিটার যেটা আছে। আচ্ছা, ঠিক আছে? আচ্ছা, এরপর যদি আমরা এখানে একটা শেপ নেই, মনে করেন এখানে তো একটা রেক্টেঙ্গুলার শেপ আছে, রাইট? এখন আমরা এখানে কি আমাদের কি দিতে হবে বলুন তো? আমাদের হলো বাইরের এটা ডাই কাট লাগবে, শুধু ব্লিড এরিয়া দিতে হবে। ব্লিড দেওয়ার জন্য এখানে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড শেপ আছে, রাইট? এই শেপটাকে আমরা কপি করে ফেলবো একটা। নিচে যে শেপটা থাকবে এটাকে আমরা কন্ট্রোল দিয়ে গ্রুপ করে এটা আমরা বিজি মানে ব্যাকগ্রাউন্ড গ্রুপ দিয়ে দেবো। ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড এটা আমরা হোয়াইট দিয়ে দিই। ওকে, আচ্ছা। এরপর উপরে যে লেয়ারটা থাকবে এই লেয়ারের উপরে আমরা সিলেক্ট থাকা অবস্থায় আমরা শেপ টুলে যাব। শেপ টুলে আসার পরে এখান থেকে আমরা দেখেন সাবট্রাক্ট ফন্ট শেপ এটা সিলেক্ট করব। এটা সিলেক্ট করে আমরা এখান থেকে এটা সাবট্রাক্ট করে ফেলবো আমরা ব্লিডটা বের করার জন্য। এই যে ভিতরের অংশটুকু সাবট্রাক্ট হয়ে যাবে, বাইরে যে অংশটুকু আছে এটা হলো আমাদের ব্লিডের এরিয়া। ওকে, তো এটাকে আমরা গ্রুপ করে ফেলবো। গ্রুপ করে লিখে দেবো ব্লিড। ব্লিড, ওকে, কাজ ডান। এই লেয়ারটা আমরা অফ করে দেবো, এটা আমাদের প্রয়োজন নেই, মানে আমাদের কাজের ডিজাইনের প্রয়োজন নেই, অফ করে রাখবো। জাস্ট ফাইল ডেলিভারি দেওয়ার সময় অন করে দেবো। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা আমাদের মতো ডিজাইন করবো। বুঝতে পারছো? এখন আপনারা যখন ডিজাইন করবেন, এখন মনে করেন আমরা এই ডিজাইনটাই যদি আমরা করতে চাই, আমরা এই ইমেজটা নিয়ে আসি। আচ্ছা দেখেন, আমি এই ইমেজটা যখন প্লেস করতে যাচ্ছি, এখানে প্লেস করতে হচ্ছে না, ওয়ার্নিং দিচ্ছে, হ্যাঁ? এরকম প্রবলেম আপনারা পড়তে পারেন। সেক্ষেত্রে এটাকে কি করবেন, মাউসের রাইট ক্লিক সেট করে মাউসের রাইট ক্লিক করে ওপেন উইথ, এখান থেকে ওপেন উইথ পেইন্ট, পেইন্ট ওপেন করবেন। ওপেন করে এটা ফাইল থেকে সেভ অ্যাজে যাবেন। সেভ অ্যাজে গিয়ে এটা নতুন করে জেপিজি বা পিএনজিতে সেভ করবেন। ঠিক আছে? তাহলে কি হবে, এখন এই যখন জেপিজি সেভ হয়ে গেছে, এখন যদি এটাকে আমি জেপিজি সেভ হয়ে গেছে, এখন যদি এটাকে আমরা এখানে নিয়ে আসি, আচ্ছা ওইটা এটা না, এটা এটা যদি এখানে নিয়ে আসি এর মধ্যে চলে আসবে। ঠিক আছে? বুঝতে পারছেন বিষয়টা? হুম, হ্যালো, জি ভাই, জি। ঠিক আছে? তো আমাদের কিন্তু ইমেজটা কিন্তু চলে আসছে। এই ইমেজটা যারা আমাদের মতো করে আমরা এখানে বসাই নিব। ঠিক আছে? ইমেজের সাইজে একটু ঝামেলা আছে। ভাই সেক্ষেত্রে এটা প্রিন্ট প্রিন্ট করলে কি অ্যাকচুয়াল মানে কি সবকিছু ঠিক থাকবে প্রিন্টে? হ্যাঁ, রেজলিউশন ভালো আছে তো। ইমেজের সমস্যা নেই, ইমেজ তো আপনার ইউজ করতে হবে, এআই দিয়ে আনেন বা যেখান থেকে আনেন, সমস্যা নেই। বাট ইমেজ ইউজ করার ক্ষেত্রে বিষয় মনে রাখবেন যাতে স্মল অবজেক্ট থাকে। স্মল অবজেক্ট থাকলে আপনার ইমেজ যদি ছোট বড় করেন কোনো সমস্যা নেই। স্মল অবজেক্ট না থাকলে ছোট বড় করলে কিন্তু ফেটে যায়। ভাই এটা আবার আপার স্কেল করে নিলে ভালো হয়। হ্যাঁ, আরো ভালো হয় আপ স্কেল করলে। এই আপ স্কেল আপনার আপার স্কেল কোনটা দিয়ে করলে ভালো হয়? এই ফ্রি পিকে আপনার আপ স্কেল আছে। আপনি যদি এই ইমেজটাকে আপ স্কেল করতে চান, এই আপ স্কেল অপশন আছে মনে করেন। আপ স্কেলে ক্লিক করলে এই আপ স্কেলে নিয়ে যায়। এই যে আপ স্কেল, আপ স্কেলে কিছু অপশন আছে, নান, সাবটেল, ভিভিড, ওয়াইল্ড, কাস্টম। নান হলো আপনার রেজলিউশন বাড়াবে, কোনো রকম চেঞ্জ করবে না। সাবটেল হলো কিছুটা চেঞ্জ করবে। ভিভিড হলো অনেক চেঞ্জ করবে। ওয়াইল্ড হলে খুব বেশি একদম ডিফারেন্ট করে ফেলবে। আর কাস্টম হলো আপনার মতো করে আপনি চেঞ্জ করতে পারবেন। চেঞ্জ বলতে কি মানে মডিফাই করা আর কি। ঠিক আছে? তো এই হলো বিষয়। এখানে 4K 2K দিতে পারবেন। এখানে স্টাইল আছে পোর্ট্রেট, 3D, ডিজিটাল আর্ট আপনার মতো করতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, তো এইটা হলো আপনার মানে ইমেজের যে কম্পোজিশনটা। এবার আপনি যখন টেক্সট লিখবেন বা ইমেজ ডিজাইন করবেন, তো সেক্ষেত্রে আপনাকে একটা বিষয় মাথায় রাখতে হবে, যেটাই করেন না কেন আপনি এডিটেবল থাকতে হবে। হ্যাঁ, টেক্সট লিখলেও এডিটেবল থাকতে হবে। আপনি যদি আহ, কোনো ইমেজ রাখেন সেটা এডিটেবল থাকতে হবে। এখন মনে করেন এই ইমেজটা এডিটেবল রাখবো কিভাবে? ইমেজটা এডিটেবল এইভাবে, আপনি ইমেজের যে ইমেজ প্লেস করার পর যে স্মল অবজেক্ট থাকে এটাকে রাইট ক্লিক করে রাস্টারাইজ করে ফেলবেন আগে। এরপর এটাকে একটা স্মার্ট অবজেক্ট করবেন, রাইট ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। তখন কি হবে, এটা স্মার্ট অবজেক্ট হয়ে যাবে। স্মার্ট অবজেক্ট হলে ডাবল ক্লিক করলে এটা অন্য জায়গায় ওপেন হবে এবং এখানে আপনি যাই চেঞ্জ করবেন
ওইটা কিন্তু এখানে আপনি যাই চেঞ্জ করবেন, আমাদের ওপেন হয়েছে, ওইটা কিন্তু ওখানে তাই আপডেট হয়ে যাবে। বুঝতে পারছেন? এখন মনে করেন এখানে আমি আহ, এই ছবিটা দিয়ে দিলাম, এই ছবি তো আর নিবে মনে হয় না, নিবে নিচে, আচ্ছা, নিচে টপ করে দিলাম, তখন সেভ দিয়ে দিলাম, তখন কি হবে, এই ছবিটা আমার মেইন ডিজাইনে চলে আসবে। এই যেখানে চলে আসছে মেইন ডিজাইনে চলে আসছে। সো আপনারা স্মার্ট আদর করে নিলে সুবিধা হলো, আপনার যে কন্টেন্টটা আছে এখন আমি যে কোনো কন্টেন্ট আপনি রিপ্লেস করতে পারবেন আর কি। ঠিক আছে, বুঝতে পারছেন সবাই? জি ভাই। কোনো কোশ্চেন আছে? আর এই ফন্টের যে বিষয়গুলো, টেক্সটের যে বিষয়গুলো, এগুলো আপনাদের মতো করে লিখবেন। এখন মনে করেন আমরা এখান থেকে একটা আইডিয়া পেয়ে গেছি, রাইট? তো আমরা যখন আইডিয়া পেয়ে গেছি, তখন এখন আমি যদি এখানে ডিজাইন করতে যাই, আমরা খুব সহজে আমরা ডিজাইন করতে পারবো। সাপোজ মনে করেন আমরা টেক্সট লিখবো, টেক্সটে যাই, আমরা এখানে লিখি, ক্লিক করি, ক্লিক করার পর ফন্ট সাইজটা বড় করি। এখন মনে করেন এখানে আমরা লিখবো দা সামার, ঠিক আছে, আমরা লিখলাম দা সামার, সামার, আচ্ছা দা সামার লিখবো। এখন এটাকে আমরা একটা ফন্ট দিই, আমরা একটা কার্সিভ ফন্ট দিই, লব স্টার, চমৎকার একটা ফন্ট, এই ফন্টটা দিলাম। এখন যদি এটা আমরা এডিট করতে চাই, মনে করেন আমরা আমাদের মতো এডিট করতে চাচ্ছি একটু, আচ্ছা, এটা মনে করেন আমরা এডিট করবো, একটু রং ঢং করবো, ঠিক আছে, জাস্ট আমি এডিটে দেখাই দিই আপনাদের। আচ্ছা, এখন এটা যদি এডিট করতে চাই বা এই যে ওই ধরনের ভাইব নিয়ে আসতে চাই, ঠিক আছে, সেক্ষেত্রে এটাকে যেটা করতে হবে, এই টেক্সটের যে লেয়ারটাকে আছে এটাকে এখান থেকে ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করার পর এখানে একটা অপশন আছে দেখেন, লেয়ার স্টাইল। এই লেয়ার স্টাইল থেকে টেক্সটটাকে অনেকভাবে মডিফাই করতে পারবে। আমরা ফার্স্টে কি করবো, কালার ওভারলে থেকে এই কালারে ক্লিক করে এখান থেকে কালার দিয়ে দেবো। এখানে র্যান্ডম ইয়েলো কালার দিই বা রেড কালার দিতে পারি, এটাই দিই, ঠিক আছে। এরপর ফাইলে আমি স্টক দিতে পারি, এখান থেকে স্টক আছে, স্টক কালার আসি, স্টকে এসে আমরা এখান থেকে স্টকটা দিই, ঠিক আছে। স্টকটা আমরা একটু ডার্ক দেবো এবং স্টকটা একটু বাড়াই দিই এখান থেকে, ঠিক আছে, বাড়াই দিতে পারি। এখন স্টকের কালার আর ভিতরে কালার সেম মনে হচ্ছে, সেক্ষেত্রে আমরা এই কালার ওয়ার্ল্ডে এসে কালারটাকে যদি আমরা একটু চেঞ্জ করে দিই, ঠিক আছে। ওকে, এখন জানি স্টকে যে কালারটা আছে, স্টক কালারে আসি, স্টকটা যদি ভালো একটু বাড়াই দিই, দেখেন সুন্দর লাগতেছে না? আমরা কিন্তু জি ভাই। এই যে একটু বাড়াই দিলাম, আচ্ছা স্টক বাড়াই দিলাম। এরপরে স্টোরির ভিতরে আপনার এখানে আমাদের ইনার শ্যাডো আছে, ইনার শ্যাডো দিলে দেখবেন বিষয়টা আর একটু ভালো লাগবে। ইনার শ্যাডোর বিষয়টা আপনি বুঝবেন কিভাবে, ইনার শ্যাডোর ভিতরে শ্যাডো ক্রিয়েট করে, বুঝতে পারছেন? আপনার টেক্সটের ভিতরে শ্যাডো ক্রিয়েট করে। আমরা যদি এখানে হোয়াইট না দিয়ে একটু ব্ল্যাক দিই, এই দেখেন, দেখতে পাচ্ছেন 3D ভাইব চলে আসছে না? খেয়াল করছেন? জি 3D ডেপ চলে আসছে না? সাইজটা যদি আমি একটু বাড়াই এখান থেকে দেখেন, এখান থেকে চকটা বাড়াই দিলাম, অপাসিটি যদি বাড়াই দিই, এই দেখেন এখন কি মনে হচ্ছে লেখাটা বের হয়ে আসতেছে না? এরকম এরকম একটা ভাইব চলে আসতেছে যে লেখার 3D একটা ভাইব চলে আসতেছে। 3D 3D জন্য আলাদা টুলস আছে, বাট এখান থেকে হলো ইনার শ্যাডো, শ্যাডোর 3D মানে কি, 3D কিন্তু চলে কিন্তু শ্যাডোর উপরে, তাই না? শ্যাডো যত স্ট্রং হয় 3D তত বেশি 3D মনে হয়। এটা একটা স্টাইল। ভাইয়া, জি বলেন। আপনাকে একটা ছোট্ট একটা কোয়েশ্চেন করি, আউট মানে একটা মানে আলাদা কোয়েশ্চেন। হ্যাঁ করেন করেন। আচ্ছা, যেমন আমাদের যে লিওনার্দো এআই, হ্যাঁ, আচ্ছা, লিওনার্দো এর মধ্যে যে ফিনিক্স আছে, হ্যাঁ, ফিনিক্সের তো ২ টা ভার্সন আছে, রাইট? তো এটার মধ্যে অন্য অন্য ভার্সন তো থাকতে পারতো, ফিনিক্স কেন দিছে? আর ফিনিক্সের মধ্যে পাখি বা কেন দিছে বলেন তো? তারপর ২ টা কিন্তু অনেক কাইন্ড অফ সেম কালার, তার মধ্যে আবার একটা ফিনিক্সের মধ্যে পাশ দিয়ে কিন্তু আগুন দেওয়া, কেন দিছে তাহলে জানেন? আচ্ছা বলতেছি, আমি এটা শেষ করে তারপর বলতেছি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এটা মনে হয় একটা হিস্ট্রি আছে আই গেস, যতটুকু আমি মিলাইতে পারছি। আচ্ছা ঠিক আছে, হিস্ট্রি থাকলে আর হিস্ট্রি জানবো, সমস্যা নেই। আচ্ছা,
আমরা আচ্ছা আমরা যেটা দেখতেছিলাম আমরা ইনার শ্যাডো দেখছি, স্ট্রোক দেখছি, কালার ওভার দেখছি। আচ্ছা আমরা এখানে আরেকটা মজার বিষয় দেখি, সেটা হলো ড্রপ শ্যাডো। ড্রপ শ্যাডোটা কি করবে, এটাকে টেক্সটের ভিতর থেকে টেক্সট বের করে নিয়ে আসছে, পুরোটাকে যদি আমরা বের করে নিয়ে আসতে চাই এখান থেকে, তখন ড্রপ শ্যাডোটা অনেক ভালো কাজ করবে। নিচ থেকে যদি বের করে নিয়ে আসতে চাই, আমরা যদি এখান থেকে স্পিডটা বাড়াই দেই, ডিসটেন্সটা বাড়াই দেই, সাইজটা ঠিকঠাক, স্পিডটা আমরা যদি বাড়াই দেই, ইয়েস রাইট, রাখবো। আচ্ছা, এরকম একটা ভাইব আমরা ক্রিয়েট করতে পারি। আচ্ছা আপনি ডিসটেন্স একটু নিচে দিই আমরা হালকা, এখান থেকে ভাই প্রিন্ট হলে এগুলা সবগুলোকে দেখা যাবে? দেখা যাবে না কেন? সব দেখা যাবে। আচ্ছা এগুলোর জন্য গ্লোসি প্রিন্ট করতে হবে, গ্লোসি প্রিন্ট। আচ্ছা এরপরে আমরা যদি আসি আউটার গুলোতে, আউটার গুলো দরকার নাই এর ক্ষেত্রে, আমরা প্যাটার্ন ওভারলেও দরকার নাই, আমরা গ্রেডিয়েন্ট ওভারলে যেটা আছে এটাও দরকার নাই। আমরা যদি এখান থেকে স্টাইল না দেখি, আমরা যদি ডেপটা দেখি, ঠিক আছে, এটা আমরা রেড কালার দিয়ে দেবো। একটা মিটার কলার্স, হ্যালো, হ্যাঁ মন, ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি ক্লাসে তো 5 মিনিট পর দেখি, হ্যাঁ 5 মিনিট পরে তোমাকে দিচ্ছি, হ্যাঁ। আচ্ছা আমাকে তো মেসেঞ্জারে নক দিও, দিছো নক দিছো না? আচ্ছা ওকে ওকে ওকে। আচ্ছা আচ্ছা আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? আচ্ছা এখানে এগুলো একটু অ্যাপ্লাই করে দেখবেন, ঠিক আছে, এখানে অনেক বেশ কিছু অপশন আছে, ডেপথে কিছু কাজ আছে, ইনার বেভেল আছে, আউটার বেভেল আছে, অ্যাম্বুশ আছে, ঠিক আছে। তো আমরা এখান থেকে স্টক অ্যাম্বুশ আছে, হার্ড আছে, ওকে। তো মোটামুটি আমরা এইভাবেই রাখি, আর চেঞ্জ করবো না। আমরা এখান থেকে কালার ওয়ালেতে এসে এখান থেকে যদি কালার দেই, ওকে, এখান থেকে কালার চেঞ্জ করতে পারবো। আচ্ছা মোটামুটি আমাদের একটা ভাইব চলে আসছে। স্টকটা যদি আমরা বাড়াই কমাই, ঠিক আছে, আচ্ছা একটু যদি আমরা ক্যাপিটাল লেটার করে দিই তাহলে এরকম দেখাবে, ঠিক আছে। স্মল করলে যেরকম ছিল এরকম দেখাবে, বুঝতে পারছেন? যেহেতু আমরা এটা ফন্ট লেয়ার স্টাইল থেকে করছি, আমরা এখানে এখন যাই লিখবো তাই এরকম হয়ে যাবে, বুঝতে পারছেন?
আচ্ছা, হ্যালো, শুনতে পাচ্ছেন সবাই? জি ভাই। আচ্ছা, তো আপনাদের নেক্সট যে কাজটা থাকবে, বিজনেস কার্ড যেভাবে করছেন সিমিলার ভাবে কনসেপ্ট জেনারেট করে, ঠিক আছে, আমি আপনাদের টপিক দিয়ে দিচ্ছি। আপনারা যে টপিক উপরে করবেন আর কি, মানে যে প্রোডাক্টের উপরে করবেন, সেটা হলো ম্যাঙ্গো জুস, আর একটা হলো পাইনাপেল। ঠিক আছে, ম্যাঙ্গো জুস আর একটা কি পাইনাপেল মানে কি আনারস। এই দুইটা প্রোডাক্টের উপর করবেন, তিনটা ডিজাইন করবেন। ঠিক আছে, এরকম এআই দিয়ে কনসেপ্ট জেনারেট করে তিন চারটা কম্বাইন করে দেন আপনি ইমেজ কালেক্ট করে বা কন্টেন্ট কালেক্ট করে আপনার মতো করে কনসেপ্ট ডেভেলপ করবেন। ঠিক আছে, এবং কমপ্লিট ডিজাইন করবেন। আমি আপনাদের এখানে কমপ্লিট করি নাই, বাট আপনারা যখন করবেন অবশ্যই কমপ্লিট করবেন। একটা ডিজাইন যা যা থাকে ইনফরমেশন, এগুলো সব আপনাদের মতো করে দিয়ে কমপ্লিট করবেন। বুঝতে পারছেন? হ্যালো, জি ভাই। ঠিক আছে ভাইয়া। কার কোনো কোশ্চেন আছে কোনো বিষয়ে?